সাহাবীরা সমস্ত লাশগুলো, শহীদি লাশগুলোকে খুঁজে খুঁজে রাসূলের সামনে আনলেন। আল্লাহ রাসূল দোচকের পানি ছেড়ে দিয়া বললেন, হায়রে মুসলিমেরা, কোটিপতির ছেলেরা পর্যন্ত আজকে শাহাদাত বরণ করেছে। একথা বলে সাহাবীদেরকে বললেন, তোমরা সকল লাশগুলো সামনে উপস্থিত করো। সকল লাশগুলো পাওয়া গেল, কিন্তু একজন সাহাবীর লাশ পাওয়া যাচ্ছিল না। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন। সাহাবীরাও হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। নবী বললেন, সাহাবীরা, সকল লাশগুলোর ওই হাত পা গুলো কেটে টুকরা টুকরা হয়েছে, সমস্তগুলোকে আমি রাসূল চিনতে পারলাম, কিন্তু একজন সাহাবীর কোন চিহ্ন আমি বিশ্বনবী পাচ্ছি না। সেই সাহাবীটির নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কাঁদতেছিলেন, হঠাৎ করে আকাশের দিকে লক্ষ্য করলেন, ওই ফেরেশতারা হানজালার লাশকে গোসল দিতে দিতে আকাশ থেকে আল্লাহর জমিনে বহন করে আনতেছিল। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, নবী গো, ওই যে হানজালা, আমাদের ভাইয়ের লাশগুলো ফেরেশতারা আকাশ থেকে গোসল দিতে দিতে আনতেছে, কাফন পরাবে। এমন সময় একজন মহিলা সম্মুখের দিক থেকে আসতেছিল, বলতেছিল, কে গো, আমার স্বামী হানজালার লাশ কাফন করবেন না? বিনা গোসলে আমার স্বামীকে দাফন কাজ সমাধান করবেন না? আল্লাহ রাসূল বললেন, ওগো হানজালার স্ত্রী, তোমার হানজালার খবর কি? তার স্ত্রী কই, নবী গো, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে মিলিত হয়েছিল, হঠাৎ করে যুদ্ধের নেত্রা বেজে উঠলো। ওই সময় স্বামীকে আমি বারবার চেষ্টা করলাম ফরজ গোসল সমাধানের জন্য, কিন্তু মানল না। ছুটে পাগল পরাগে হয়ে ওই যে রাসূলের জন্য, আল্লাহর জন্য যুদ্ধের মাঠে গিয়া শাহাদাত বরণ